তাহলে এখানে টার্নিং পয়েন্ট আমরা কত বলবো? অথবা আমি যদি আরেকটা এক্সাম্পলে যাই, যেমন যেমন এই কোয়েশ্চেনের জন্য টার্নিং পয়েন্ট কত হবে সেটা তো বলতে পারবা। এটার জন্য টার্নিং পয়েন্ট আমরা কত বলবো? স্যার তার আগেরটা 2 আর 4 হবে না? তার আগেরটা 2 আর 4 হবে না, তোমার কথাই ঠিক আছে। এটা কত হবে? স্যার এটা কিন্তু আমরা শিখছিলাম। আমি তাহলে আরেকবার লাস্ট দিনের জিনিসটা একটু মনে করাই দিতে চাচ্ছি, যে লাস্ট দিন এরকম ছিল যে আমরা যখন কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন স্কেচ করতে যাচ্ছিলাম, আমাদের কয়েকটা প্রসিডিউর থাকে, 3টা মেইনলি স্টেপস। তো 3 নাম্বার স্টেপটা ছিল হচ্ছে যখন আমরা y ইকুয়ালস টু 0 ধরে x এর ভ্যালু বের করব, দ্যাট মিন্স ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করব, এবং আমাদের যদি ম্যাথ এরর চলে আসে তখন আমরা বলছিলাম যে আমরা এখানে কমপ্লিটিং স্কোয়ার করে আমাকে টার্নিং পয়েন্টটা বের করতে হবে। এটা আমরা লাস্ট দিন বলছিলাম। যেমন আমরা যদি এখন একটা এরকম একটা ইকুয়েশন ধরি যে y ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে আমরা যদি কাজ করতে যাই, 2 না এখানে সরি 20, তাহলে আমরা যখন এটা সলভ করতে যাব আমরা ক্যালকুলেটরে দেখবো যে ক্যালকুলেটর বলতেছে ম্যাথ এরর, অথবা ওই যে আই দিয়ে আনসারটা আসবে যেটা ম্যাথ এরর বোঝায়। তো তখন আমাকে কি করতে হয়? আমরা বলছিলাম যে আমরা কমপ্লিটিং স্কোয়ার করব। এটাকে কিভাবে করতে হয় আমরা বলছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস কত লিখবো 6x এর জন্য আমরা এখানে 2 ইন্টু এক্স ইন্টু 3। দেখো মনে পড়ছে কিনা? ইয়েস। ওকে, লাস্টে কত লিখবো সাথে? 3 স্কোয়ার। আর যেহেতু আমি এটা এক্সট্রা নিলাম তাহলে আমাকে আবার মাইনাস করে দিতে হবে, লাস্টে 20 লিখে দিব। ঠিক আছে, দেখো আমার লেখা ঠিক আছে কিনা? ইয়েস স্যার। তাহলে আমরা এই পার্টটা সমান কি লিখতে পারছি? স্যার x plus 3 x মাইনাস 3 হোল স্কোয়ার। and 3 was আর এই বাইরে যে দুইজন রয়ে গেল তাদেরকে আমরা এখন ক্যালকুলেট করব ক্যালকুলেটর দিয়ে। কত আসে দেখো, তাহলে প্লাস 11 আসতেছে। জি স্যার। তো আমরা এখান থেকে যেই ধারণাটা পাই সেটা হচ্ছে আমরা এই ব্র্যাকেটের ভিতরের পার্ট থেকে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করি, আর এই বাইরের পার্ট থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করি। তাহলে ব্র্যাকেটের ভিতরের পার্টটা ইকুয়ালস টু যদি আমরা 0 ধরি তাহলে এখান থেকে আমরা x ইকুয়ালস টু 3 পাই, আর এই বাইরের পার্টটা থেকে আমরা y এর ভ্যালু পাই, সেটা হচ্ছে 11। তাহলে আমরা বলতে পারবো যে টার্নিং পয়েন্টটা হচ্ছে 3,11। আমরা কি এখন ক্লিয়ার কিনা যে টার্নিং পয়েন্ট কিভাবে বের করতে হয় একটা গ্রাফে? তাহলে ইয়েস স্যার। আমাকে যদি বলা, জি জি বলেন। স্যার সেকেন্ড লাইনটা আবার একটু বুঝিয়ে দেবেন মানে? ওকে, সেকেন্ড লাইনটা হচ্ছে আমরা ছোটবেলায় কমপ্লিটিং স্কোয়ার শিখছিলাম 6-7 এ থাকতে, আমরা সেটাই দেখলাম, আবার আবার দেখছি আমরা। যেমন আমাকে যদি বলা হয় এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 30, আমাকে বললো যে এটা কমপ্লিটিং স্কোয়ার ফরম্যাটে লেখো, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ারটাকে সেম টু সেম রাখবো। এই 8x এর যে পার্টটা, এই 8x এর পার্টটাকে আমরা চিন্তা করব যে 2ab, আমরা এটাকে a এর মতো করে চিন্তা করব। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার। আমরা 8x টাকে বানানোর চেষ্টা করব হচ্ছে 2ab, লেখা যায় কিনা। তাহলে এই ফরম্যাটে যদি আমরা সাজাই তাহলে মাইনাস 2 ইন্টু, এখানে a এর কাজটা করতেছে হচ্ছে x, আর b সমান আমরা কত লিখবো সেটা হচ্ছে আমাকে এখন চেক করে দেখতে হবে যে 2x এর সাথে আর কত মাল্টিপ্লাই করলে 8 হয়। তাহলে আমরা দেখলাম 4 মাল্টিপ্লাই করলে। অথবা তুমি সোজাসুজি এভাবে চিন্তা করতে পারো যে 8 কে 2 দিয়ে ডিভাইড করলে কত আসে, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4 আসে, তুমি এখানে 4 লিখতে পারো। তাহলে আমরা চাচ্ছি এই জিনিসটাকে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করব।
তাহলে আমরা সেই অনুযায়ী লিখলাম। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, দেন আমরা 2 ইন্টু এক্স ইন্টু 4, এই টোটালটা মিলে কিন্তু 8x আসে যেটা আমরা মাল্টিপ্লাই করি। এবং তারপরে কি লিখবো, বি স্কোয়ার লিখবো। বিটা এখানে কে, বিটা হচ্ছে 4, তাহলে আমরা 4 স্কোয়ার লিখবো। আর এই 4 স্কোয়ারটা তো আমি এক্সট্রা লিখলাম, তাহলে এটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে -4 স্কোয়ার এবং লাস্টে একটা 30 ছিল, আমরা লাস্টে +30 দিয়ে দিব। তাহলে এখন আমরা এই পার্টটা সমান তাহলে কি লিখতে পারছি, এটা সমান আমরা লিখতে পারবো x-4 হোল স্কোয়ার। আর এই দুইটা পার্ট যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেটর বলবে যে আনসার হচ্ছে 14। তার মানে টার্নিং পয়েন্ট কত, 4,14। তৌসিফ আমরা কি শুনতে পাচ্ছি? আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করছি, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করছি। সো তুমি অ্যাডমেটস এর, তোমার কি এর আগে করা আছে কিছু টপিক, নাকি একদম নতুন? কিছু করা আচ্ছা, কিছু করা আছে। ওকে, তাহলে এটা আমাদের কোয়াড্রেটিক এর উপরে সেকেন্ড ক্লাস। আমি তোমাকে লাস্ট দিনের ক্লাসটাও সেন্ড করে দিব তোমাকে। আমি জুমের মাধ্যমে লাস্ট দিনের যে রেকর্ডিংটা আছে আমাদের, সেটা আমি তোমাকে সেন্ড করে দিব, তুমি সেটা দেখে নিবা। আর আজকের ক্লাসটা তুমি এখান থেকেই জয়েন করো। কোয়াড্রেটিক তোমার আগে করে থাকার কথা, তুমি কি করেছো আগে কোয়াড্রেটিক ইকুয়েশন? আচ্ছা, তাহলে আমরা, আফসিন তুমি তাহলে নিজে একটা ট্রাই করো, আমি একটা দেই, দেখি পারছো কিনা। আমরা মাত্র কম্পিউটিং স্কোয়ার নিয়ে কাজ করলাম। তাহলে আমি যদি তোমাকে বলি যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস আমরা দিলাম 50, তাই আমি বললাম এটাকে কমপ্লিটিং স্কোয়ার করো, তাহলে আনসারটা কি দাঁড়াবে বলো? তুমি নিজে কপিতে করো, করার পরে দেখো লাস্ট পর্যন্ত আমাদের এই যে এইরকম ফরম্যাটে একটা আনসার আসার কথা, এরকম ফরম্যাটে একটা আনসার আসার কথা, সেটা কি আসে খুঁজে বের করো। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে যে কোয়াড্রেটিককে আমরা কমপ্লিটিং স্কোয়ার করছি। আনসারটা আসলে আমাকে বলো। স্যার জি, 5 আর -20 তাহলে আমি লিখছি হচ্ছে x-5, আর বাইরে লিখছে কত, 25। 25। ঠিক আছে, তাহলে কমপ্লিটিং স্কোয়ার করলে এটাই আসা উচিত। তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় তাহলে এই কমপ্লিটিং স্কোয়ার করার পরে এখানে টার্নিং পয়েন্ট আমরা কত পাবো, তাহলে আনসারটা কি বলবো? স্যার টার্নিং পয়েন্ট x equals to 5 or y equals to 25. ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের টার্নিং পয়েন্ট। আচ্ছা, এখন যদি আমাকে এখন বলা হয় যে একটা ইকুয়েশন আমি দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি তোমাকে যে এই ইকুয়েশনের টার্নিং পয়েন্ট কত, এটাও তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে তুমি কি বলবা? এই ইকুয়েশনের টার্নিং পয়েন্ট কত?
স্যার এটা ওই যে x ইকুয়ালস টু 0 থেকে y ইকুয়ালস টু 0 এমন করে করতে হবে না? না, আমরা জাস্ট টার্নিং পয়েন্টটা চাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে এটা কি কম্পিউটিং স্কোয়ার অবস্থায় আছে কিনা, এটা হচ্ছে প্রথম কথা। কম্পিউটিং স্কোয়ার আমরা কেন করি? কম্পিউটিং স্কোয়ার করি কারণ এক্স স্কোয়ারের সাথে একটা এক্স টার্ম থাকে, সেটাকে রিমুভ করার জন্যই আমরা কম্পিউটিং স্কোয়ার করি। বাট এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো এক্স এর টার্ম নাই। তুমি চাইলে এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, এই কোয়েশ্চেনটাকে আমরা চাইলে এভাবে চিন্তা করতে পারি যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 4 লেখা যায় এভাবে, অবশ্যই লেখা যায়। তাহলে এখান থেকে আমরা টার্নিং পয়েন্ট কত বলতে পারবো? 0,4। কারণ আমরা ব্র্যাকেটের ভিতরের পার্ট থেকে আমরা এক্স এর ভ্যালুটা পাই আর বাইরের পার্ট থেকে আমরা ওয়াই এর ভ্যালু পাই। তাহলে টার্নিং পয়েন্ট হিসেবে আমরা এটাকে লিখতে পারি। দেখো আমরা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আচ্ছা, স্যার বেসিক্যালি মানে স্কোয়ার থাকলে হচ্ছে এমন করে করতে হবে কোনো নাম্বার। হ্যাঁ, যদি শুধু এক্স স্কোয়ার থাকে, কোনো এক্স না থাকে, তাহলে আমরা সবসময় মনে করবো এক্স এর ভ্যালু হচ্ছে 0। সবসময় এটা আমাদের মুখস্থ থাকবে যে এক্স এর ভ্যালু এখানে 0, শুধু বাইরের পার্টটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাহলে আমরা 0,4 লিখতে পারি। আমাকে যদি বলা হয় y ইকুয়ালস টু 5 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে টার্নিং পয়েন্ট আমরা কত বলবো? তাহলে 0,5। ইয়েস। ওকে, তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম আজকে, আমরা বলছিলাম যে কথাটা, আমি তোমাকে বলছিলাম যে একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এটা একটা ইকুয়েশন। এটাকে ফার্স্ট আমি তোমাকে বললাম যে তুমি এটা স্কেচ করো। তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ারের সামনে যদি পজিটিভ সাইন থাকে তাহলে আমরা একটা হ্যাপি ফেস আঁকি, এবং আমাদের টার্নিং পয়েন্ট এখানে কত? টার্নিং পয়েন্টটা হচ্ছে 0,4। এটা নিয়ে আমাদের আর কোনো ডাউট আছে কিনা? নো স্যার। আচ্ছা, তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে কোয়াড্রেটিক ফাংশনটা আমরা আঁকলাম, এই কোয়াড্রেটিক ফাংশনের রেঞ্জ কত? তো একটা ফাংশনের রেঞ্জ বলতে আমরা কি বুঝি? একটা ফাংশনের রেঞ্জ বলতে আমরা বুঝি যে এই ফাংশনের ওয়াই এর ভ্যালু কত থেকে স্টার্ট হয়ে কত পর্যন্ত হতে পারে। দ্যাট মিনস দ্য মিনিমাম ভ্যালু অফ ওয়াই এন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম নিচে যে পয়েন্টটা আছে, একদম নিচে সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? 4। এই লেভেলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, এবং একদম উপরে যে ওয়াইটা আছে সেই ওয়াইটার কিন্তু কোনো শেষ নাই, চলতেছেই, এদিকেও চলতেছে। এটা কিন্তু কোনো শেষ নাই, এটা উপরের দিকে উঠতেছেই, কোনো ফিনিশিং পয়েন্ট নাই। তাহলে এখানে শুধু একটাই ফিনিশিং লাইন, সেটা হচ্ছে এই পার্টটা, উপরের দিকে কোনো ফিনিশিং পয়েন্ট নাই। তাহলে আমাকে যখন কোনো একটা কিছু রেঞ্জ বলতে হয়, তাহলে আমাকে স্টার্ট হচ্ছে কোথা থেকে, এন্ড হচ্ছে কোথা থেকে, এভাবে বলতে হয়। যেমন এটা যদি এখানে এসে শেষ হয়ে যেত এবং ওয়াই ভ্যালু যদি এখানে সাপোজ ধরো 100 এসে শেষ হয়ে গেল, তখন আমরা রেঞ্জটা কিভাবে বলতাম? আমরা রেঞ্জটা বলতাম যে 4 থেকে বড় এবং 100 এর সমান, যে 4 থেকে 100 এর ভিতরে হচ্ছে তার রেঞ্জ। বাট যখন আমি দেখলাম যে এটা উপরের দিকের কোনো শেষ নাই, এটা উপরের দিকে উঠতেছেই, উপরে কোনো লিমিট নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 100 এর পার্টটা আর থাকতেছে না। তাহলে আনসারটা হচ্ছে শুধু যে y গ্রেটার দেন ইকুয়ালস টু 4, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এভাবে আমাকে রেঞ্জ বের করতে হয়। তাহলে আমরা কোয়াড্রেটিক নিয়ে কাজ করতেছিলাম, কোয়াড্রেটিক কিভাবে আঁকতে হয় সেটা দেখলাম, একটা কোয়াড্রেটিকের টার্নিং পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম, একটা কোয়াড্রেটিকের রেঞ্জ কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখলাম। নেক্সট আমাদের লাস্ট যে কোয়াড্রেটিকের পার্টটা রয়ে গেছে সেটা হচ্ছে, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্টকে আমরা ডি দিয়ে এক্সপ্রেস করি, এটা একটা ফর্মুলা যেটাকে বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে এটার ফর্মুলা।
আমাকে যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া হয়, সাপোজ ধরলাম y ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে আমরা এখান থেকে x এর কয়টা ভ্যালু পাবো। আমরা নরমালি জানি যে x এর পাওয়ার 2 হওয়ার কারণে আমরা যখন এই ইকুয়েশনটা সলভ করব আমরা x এর এখান থেকে কয়টা ভ্যালু পাবো, নরমালি আমরা জানি দুইটা ভ্যালু পাই। বাট সবসময় কিন্তু আমরা দুইটা ভ্যালু পাই না, আমরা তিন ধরনের আনসার পাই। একটা হচ্ছে আমরা সাপোজ দুইটা x এর ভ্যালু পাইতে পারি। সেকেন্ড টাইপ হচ্ছে আমরা এখান থেকে একই রকম x এর দুইটা ভ্যালু, দ্যাট মিন্স আলটিমেটলি একটা x এর ভ্যালু পাচ্ছি। একই রকম দুইটা ভ্যালু মানে আলটিমেটলি একটা ভ্যালুই বোঝায়। এখানে যে দুইটা x পাচ্ছি দুইটাই হচ্ছে ডিফারেন্ট, বাট সেকেন্ড কেসটাতে আমরা দেখব যে এখানে যে x এর ভ্যালুগুলো পাচ্ছি দুইটাই সেম ভ্যালু। আর থার্ড আমরা দেখব যে এটা সলভ করতে গেলে কোনো ভ্যালু পাওয়া যায় না, যেটা আমরা যখন স্কেচ করতে গেছিলাম ম্যাথ এরর চলে আসতো অনেক সময়, আমরা খেয়াল করছি, আমরা লাস্ট ক্লাসে খেয়াল করছি যে একটা কোয়াড্রেটিক সলভ করতে গেলে সলভ করা যাচ্ছিল না, ম্যাথ এরর চলে আসতেছিল। দ্যাট মিন্স এখান থেকে কোনো সলিউশন পাওয়া যায় না। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে আমরা তিন ধরনের আনসার পাইতে পারি। এক নাম্বার হচ্ছে দুইটা ডিফারেন্ট x এর ভ্যালু, দুই নাম্বার হচ্ছে দুইটা সেম x এর ভ্যালু, দ্যাট মিন্স একটা x এর ভ্যালু, আর থার্ড হচ্ছে এখান থেকে আমরা x এর কোনো ভ্যালু পাবো না। এই হচ্ছে আমাদের তিনটা কেস। তাহলে এই তিনটা কেসকে হ্যান্ডেল করার যে সিস্টেম সেটাকে আমরা বলি হচ্ছে ডিসক্রিমিনেন্ট। যেমন আমরা উপরে একটা ইকুয়েশন লিখছিলাম, আমাকে যদি এই ইকুয়েশনটা দিয়ে জিজ্ঞেস করা হয় যে এই কোয়েশ্চেনটা সলভ করলে আমরা x এর কয়টা ভ্যালু পাবো, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমাদের কাজ কি তখন? আমাদের কাজ হচ্ছে এখান থেকে d এর ভ্যালুটা বের করা, ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা বের করা। তাহলে আমরা যদি একটু বের করি এখান থেকে ডিসক্রিমিনেন্টের ভ্যালু, তাহলে এখানে এই যে a বলা হচ্ছে, b বলা হচ্ছে, c বলা হচ্ছে, এরা কারা? আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে সবসময় এভাবে চিন্তা করব যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফরম্যাটে চিন্তা করব। তাহলে এই ফরম্যাটে যদি আমরা চিন্তা করি তাহলে x স্কয়ারের কোএফিসিয়েন্টকে আমরা বলতেছি a, x এর কোএফিসিয়েন্টকে আমরা বলতেছি b, আর c এর ভ্যালুটাকে আমরা বলতেছি, এই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি হচ্ছে c। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরে যে ইকুয়েশনটা লেখা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এখানে a এর ভ্যালু হচ্ছে কত? 1। x এর সামনে, x স্কয়ারের সামনে কিছু নাই মানে 1 আছে। b এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি -5, আর c এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি 6। তাহলে আমি যদি এখন ডিসক্রিমিনেন্টের ভ্যালু বের করি তাহলে আমরা পাচ্ছি -5 হোল স্কয়ার -4 ইন্টু 1 ইন্টু c। আমরা a b c এর ভ্যালু বসাই দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এখন 25 মাইনাস 24 ইকুয়ালস টু আনসার আসে হচ্ছে 1। ওকে, আনসারটা কি আসলো সেটা ম্যাটার না, আনসারটার সাইন কি সেটা হচ্ছে ম্যাটার। যে আনসারটা যেটা আসলো সেটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার নাকি জিরো, এই তিন ধরনের ভ্যালু আসতে পারে। পজিটিভ ভ্যালু আসতে পারে, নেগেটিভ ভ্যালু আসতে পারে, অথবা জিরো আসতে পারে। যদি আনসারটা পজিটিভ ভ্যালু আসে, যেমন আমাদের এখানে আসছে পজিটিভ একটা ভ্যালু, তাহলে আমরা বুঝবো যে এখান থেকে এক্স এর আমরা ডিফারেন্ট দুইটা ভ্যালু পাবো। আমি যদি ক্যালকুলেটর দিয়ে এখন সলভ করি আমরা দেখতে পাবো যে এখান থেকে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যায়, ডিফারেন্ট দুইটা ভ্যালু। যদি আমাদের আনসারটা জিরো আসতো তাহলে আমরা বুঝতাম যে এই ম্যাথটা সলভ করলে আমরা এক্স এর দুইটা সেম ভ্যালু পাবো, দ্যাট মিন্স একটা এক্স এর ভ্যালু পাবো। আর যদি আমাদের আনসারটা নেগেটিভ কোনো আনসার আসতো, লাইক -6 আসলো আনসার, তাহলে আমরা বুঝতাম যে এই ম্যাথটা সলভ করলে আমরা এক্স এর কোনো রিয়েল ভ্যালু পাবো না, কোনো ভ্যালু পাওয়া যাবে না, ম্যাথ এরর শো করবে। তাহলে এই তিনটা ক্যাটাগরির কোয়েশ্চেন আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনে হয়ে থাকে। তাহলে আমাকে এটা মাথায় রাখতে হচ্ছে। তাহলে সাপোজ এখন যদি আমি একটা ইকুয়েশন দেই
x স্কয়ার মাইনাস 16x প্লাস 64, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশন আমি দিলাম x স্কয়ার মাইনাস 16x প্লাস 100। তাহলে আমাদেরকে বলতে হবে যে ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা x এর কয়টা রুট পাবো, আর সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা x এর কয়টা ভ্যালু পাবো। তাহলে আমরা দুইটা আনসার কমা কমা দিয়ে দুইটা আনসার বসিয়ে আমাকে পাঠায়। কয়টা আনসার পাবো, দুইটা, একটা নাকি জিরো? স্যার শুধু কয়টা আনসার আসবে সেটা বলুন। হ্যাঁ, শুধু কয়টা আনসার আসবে সেটা কিসের উপর বেস করে আমরা আনসারটা বলবো? আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বের করব, এন্ড দেন সেটার বেসিসে আমরা আনসারটা বলবো। এটাকে বলা হয় ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। আমাকে নেচার বের করতে বলতেছে, যেখান থেকে আমরা এক্স এর কয়টা ভ্যালু পাবো। তাহলে ফার্স্টে আমরা প্রথমটার জন্য আনসার দেই। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা কত আসলো সেটাও একটু লিখে দিও 1 নাম্বার কোয়েশ্চেনের জন্য, এবং আমরা এখান থেকে কয়টা সলিউশন পাবো সেটাও কমা দিয়ে লিখে দিও। তাহলে আনসারটা কত এবং কয়টা সলিউশন পাচ্ছি, এক্স এর কয়টা ভ্যালু পাচ্ছি, এই দুইটা জিনিস আমরা জানাবো কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য। তাহলে আমরা প্রত্যেকটা ইকুয়েশনকে আমরা এভাবে চিন্তা করি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমাদের ফর্মুলা হচ্ছে এটা। ওকে, প্রথমটার জন্য আনসার পেলাম। তাহলে আমরা সলিউশন কয়টা পাবো, প্রথমটার জন্য সলিউশন কয়টা পাওয়া যাবে? একটু চ্যাট বক্সে দিয়ে দাও। তৌসিফ, তোমার কথা মানে খুব একটা ক্লিয়ার না, বুঝতে অসুবিধা হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 এর আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 0 অপশন। তাহলে আমরা সলিউশন কয়টা পাবো যদি 0 আসে আনসারটা? জিরো। নো, একটা না, সলিউশন পাবো। ও ও আনসার 0 আসলে আমরা একটা সলিউশন পাবো, আর যদি আনসারটা নেগেটিভ আসে তাহলে আমরা কোনো সলিউশন পাবো না, কোনো আনসার পাবো না, এক্স এর কোনো ভ্যালু পাবো না। 3 ধরনের আনসার আসতে পারে, পজিটিভ, 0, নেগেটিভ। তাহলে আনসার যদি পজিটিভ আনসার আসে তার মানে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। আনসার যদি 0 আসে তাহলে এক্স এর একটা ভ্যালু পাওয়া যাবে। আনসার যদি নেগেটিভ আসে কোনো ভ্যালু পাওয়া যাবে না।
সেকেন্ডের আনসার আমাদের নেগেটিভ আসতেছে, তার মানে আমরা কোনো সলিউশন এখান থেকে পাবো না। তাহলে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে আমাকে তাহলে তারা বলতে পারে যে এখান থেকে আমরা কয়টা সলিউশন পাবো, অথবা হোয়াট ইজ দ্য ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। নেচার মানেই হচ্ছে বোঝায় যে আমরা এখান থেকে এক্স এর সলিউশন পাবো কয়টা। তাহলে এটা আমরা জানলাম। নেক্সট আমাকে যেটা বলা হবে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে আমরা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সম্পর্কে জানি কিনা। তৌসিফ, আমরা কি জানি কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি সম্পর্কে? কখনো সলভ করেছি? কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি নিয়ে কি আমরা কাজ করেছি? আফসিন, কাজ করেছো এর আগে? No, sir. কোয়াড্রেটিক নিয়ে করা হয়, ইনইকুয়ালিটি নিয়ে একসাথে করা হয়। আচ্ছা, আমরা নরমালি ইনইকুয়ালিটি নিয়ে দুই ধরনের কাজ করে থাকি, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের জন্য আর একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। তো আমরা একটু আজকে কোয়াড্রেটিকটা একটু দেখি। যেমন ধরো এটা একটা গ্রাফ, আমি এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আঁকলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে এই। আমরা যখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি, যেমন আমি ধরলাম যে আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি যখন এটা সলভ করছি, আমি এখান থেকে ক্যালকুলেটরে x এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়ালস টু 2 আর একটা হচ্ছে 3। আমরা এই দুইটা ভ্যালু পাচ্ছি এখান থেকে। তাহলে এই দুইটা ভ্যালু যদি আসে, আমরা যদি এটাকে একটু গ্রাফ পেপারে এখন একটু রিপ্রেজেন্ট করি, বিষয়টা আসলে এখানে কি ঘটতেছে সেটা বোঝার চেষ্টা করতেছি। তাহলে মেইনলি এখানে ঘটনাটা হচ্ছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়ালস টু 0 ধরেই তো আমরা ম্যাথটা সলভ করি। আর এই ইকুয়ালস টু 0 ধরা মানে হচ্ছে বোঝায় যে এই কোয়াড্রেটিকটা এক্স এক্সিস কে কোথায় কোথায় কাট করে, এক্স ইন্টারসেপ্ট বলা হয় এটাকে। যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমার এক্স এক্সিস কে কোথায় কোথায় কাট করছে। তো তখন ক্যালকুলেটর আমাকে আনসার দিল কি 2 এবং 3 তে। তার মানে বুঝলাম যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার কিনা যে আমরা যখন কোনো একটা কোয়াড্রেটিক সলভ করছি আসলে এটা কি মিন করছে? তাহলে আসলে এই জিনিসটা মিন করছে যে এই কোয়াড্রেটিক গ্রাফটা আমার এক্স এক্সিস কে কোথায় কোথায় কাট করছে, সেখানকার এক্স এর ভ্যালু গুলা কত সেটাই সে আমাকে বলে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন এটা তো আমরা ইকুয়ালস টু ধরে সলভ করলাম। আমরা এখন যেটা চাচ্ছি যে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি বলতে আসলে কি বোঝায়, যে আমার এখন ইকুয়ালস টুর জায়গায় তারা এখন ইনইকুয়ালিটি সাইন নিয়ে আসবে, হয় গ্রেটার দেন বা লেস দেন। তো সাপোজ আমি যদি এখন ধরি যে গ্রেটার দেন 0 দেওয়া এবং দিয়ে বললো যে এটা সলভ করো। আগে ইকুয়ালস টু ছিল, ইকুয়ালস টু না দিয়ে সে আমাকে বললো এখন গ্রেটার দেন সাইন দিয়ে দিল, দিয়ে বললো যে এটা সলভ করো। আচ্ছা, তাহলে এটা মানে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি এখন। তো আমরা তো একটু আগেই বললাম যে এই 0 মানে হচ্ছে এক্স এক্সিস কে বোঝায়। তাহলে এখন যেটা বলা হচ্ছে যে আমার কার্ভটা গ্রেটার দেন হবে কার থেকে? এক্স এক্সিস থেকে। এটাই বোঝাচ্ছে যে কার্ভটা কোথায় এক্স এক্সিস থেকে উপরে আছে বা গ্রেটার দেনে আছে। তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে আমার কার্ভটা এক্স এক্সিস এর উপরে আছে কোন কোন জায়গাতে, এটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি, আমাদের কার্ভটা এক্স এক্সিস এর উপরে আছে টোটাল দুইটা পার্টে। একটা হচ্ছে আমি যদি এক্স ইকুয়ালস টু 2 থেকে লেফটে তাকাই, তাহলে আমি দেখবো যে কার্ভ উপরে, এক্স এক্সিস নিচে। অথবা আমি যদি এক্স ইকুয়ালস টু 3 থেকে ডানে তাকাই, আমি দেখবো যে এক্স এক্সিসটা নিচে, আমার কার্ভ হচ্ছে উপরে। আমি রাইট কিনা? আফসিন, তুমি কি এই জিনিসটা বুঝতে পারতেছো আমি যেটা বলতে চাচ্ছি? Yes. ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল
যে আমার কার্ভটা এক্স এক্সিসের উপরে কখন থাকে বা কখন থাকবে। তাহলে উপরে কখন থাকে আমরা যেটা আনসারটা পেলাম সেটা হচ্ছে আমি যদি এক্স ইকুয়ালস টু 2 থেকে বামে তাকাই বা লেফটে তাকাই তাহলে আমি দেখতে পাবো, অথবা এক্স ইকুয়ালস টু 3 থেকে আমি যদি রাইটে তাকাই। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এক্স ইকুয়ালস টু 2 থেকে লেফটে তাকানোর কথা বলতেছি, লেফটে তাকালে কিন্তু এক্স এর ভ্যালুগুলো আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। তাহলে আমি এটাকে বলবো এক্স লেস দেন 2। আর যখন আমি এক্স ইকুয়ালস টু 3 থেকে ডানে তাকাচ্ছি, এক্স এর ভ্যালুগুলো কিন্তু তখন তারপরে বাড়তে থাকে, কারণ এরপরে 3 এর পরে 4 আসে, 4 এর পরে 5 আসে, এক্স এর ভ্যালুগুলো আস্তে আস্তে যত ডানে যাব তত বাড়তে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি লিখবো এটাকে এক্স ইজ গ্রেটার দেন 3। তাহলে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল উপরে, যে কার্ভ কখন এক্স এক্সিস এর উপরে থাকবে, তাহলে আমাদের আনসারটা হবে দুইটা আনসার। একটা হচ্ছে যখন এক্স এর ভ্যালু লেস দেন 2, অর আমরা একটা অর লিখি মাঝখানে, অর যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন 3। তাহলে এই দুইটাই কিন্তু আমার এই কোয়েশ্চেনটার আনসার। আমরা এখন এইটার আরেকটা টাইপে যাচ্ছি, এটা টোটাল দুইটা টাইপের কোয়েশ্চেন হয়। আমরা এখন সেকেন্ড টাইপটার দিকে একটু তাকাবো। সেকেন্ড টাইপটা হচ্ছে যদি আমি এখন গ্রেটার দেনের জায়গায় লেস দেন সাইনটা দেই, আমি যদি এখন গ্রেটার দেনের জায়গায় লেস দেন সাইনটা ইউজ করি, দ্যাট মিন্স আমি যদি এখন এটা ইউজ করি, তাহলে আমার কোয়েশ্চেনটা কি বলছে এবং আনসারটা কি হবে। তাহলে এখন আমাকে কোয়েশ্চেনটা বলছে যে কার্ভটা কখন এক্স এক্সিস এর থেকে নিচে থাকে, লেস দেন। কার্ভ কখন এক্স এক্সিস থেকে নিচে থাকে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই জায়গাটাতে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি কার্ভটা হচ্ছে নিচে, এক্স এক্সিস হচ্ছে উপরে। তাহলে এই যে জায়গাটা, সেই জায়গাটা আসলে কি, এক্স এর ভ্যালু 2 এর থেকে ডানে আর 3 এর থেকে লেফটে, 2 এর থেকে রাইটে, 3 এর থেকে লেফটে। তার মানে কি বোঝায় যে এক্স এর ভ্যালু 2 থেকে বড় আর এক্স এর ভ্যালু 3 থেকে ছোট। কারণ আমি জানি, আমরা একটু আগেই বলছি যে ডানে যাওয়া মানে হচ্ছে, রাইট সাইডে যাওয়া মানে হচ্ছে আস্তে আস্তে এক্স এর ভ্যালু বাড়ে, তাহলে আমরা গ্রেটার দেন লিখি। আর বামে যাওয়া মানে হচ্ছে এক্স এর ভ্যালু আস্তে আস্তে কমে, এই জন্য আমরা লেস দেন লিখি। তাহলে এই দুইটা আনসারকে যদি আমি এখন একসাথে চিন্তা করা যায় কিনা একটু চিন্তা করি, যে এক্স এর ভ্যালু 2 থেকে বড়, 3 থেকে ছোট, এটাকে আমরা চাইলে একবারে লিখতে পারি এভাবে দিয়ে। তাহলে নরমালি আনসারটা এভাবেই লেখা হয়। তাহলে এই কন্ডিশনের জন্য আমাদের আনসারটা হচ্ছে এটা। আমরা টোটাল এখানে কোয়েশ্চেন এই দুইটা টাইপেরই আসে, আমরা এই দুইটা টাইপই দেখলাম। আমরা ঠিক কতটা বুঝলাম এখন আমরা একটু চেক করব। এখন আমরা একটু তাহলে চেক করি যে আমরা ঠিক কতটা বুঝলাম। আমি এখন পাশাপাশি দুইটা কোয়েশ্চেন রাখছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে আমি বললাম এই হচ্ছে একটা কার্ভ, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। আমার কার্ভটাকে সে কাট করতেছে দুইটা পয়েন্টে, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 5। ডান পাশেও আমরা সেম কোয়েশ্চেনই রাখলাম, যে একটা কার্ভ এই হচ্ছে এক্স এক্সিস, এটাকে কাট করতেছে -2 আর 5 এ। তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ধরলাম, এটার ইকুয়েশন হচ্ছে এটা, যে এক্স স্কোয়ার প্লাস 3x -10, এটা ছিল আমাদের ইকুয়েশনটা। তাহলে আমাকে এখন কোয়েশ্চেন নাম্বার 1 এ জিজ্ঞেস করা হচ্ছে গ্রেটার দেন 0 কথা, আর কোয়েশ্চেন নাম্বার 2 তে জিজ্ঞেস করা হচ্ছে সেম কোয়েশ্চেন কিন্তু লেস দেন 0 কথা। তাহলে এটার জন্য আমাদের আনসার কি হবে, এটার জন্য আমাদের আনসার কি হবে, বের করো।
আমাদের চ্যাট বক্সে মনে হয় লেস দেন গ্রেটার দেন সাইন, হ্যাঁ লেস দেন গ্রেটার দেন সাইন আছে, আমরা আনসার দিতে পারবো। তো আমরা চ্যাটে আনসারটা দিব, দেখি আমরা কতটুকু ঠিক বুঝলাম। ক্লিয়ার নাও থাকতে পারে, একটু ট্রাই করি আগে, একটু ট্রাই করি তারপরে আমরা ডিসিশনে যাই। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আসিন, তোমার সেকেন্ডটা লেখার স্টাইল ঠিক আছে, প্রথমটা কিন্তু লেখার স্টাইল ঠিক নাই। জি স্যার, জন্য কারেক্ট করে দিচ্ছি। তাহলে তৌসিফ আমরা একটু আরেকবার দেখি, আমরা ভুল করতেছি মনে হচ্ছে। যে আমাকে ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে কার্ভটা গ্রেটার দেন জিরো, জিরো বলতে তো আমরা বুঝি এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিস এর উপরে থাকবে, গ্রেটার মানে হচ্ছে উপরে, তাহলে কার্ভ কখন এক্স এক্সিস এর উপরে থাকবে আমরা দেখতে পাচ্ছি দুইটা পার্টে। একটা হচ্ছে -2 থেকে যদি আমি লেফটে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, আরেকটা হচ্ছে 5 থেকে যদি আমি ডানে তাকাই, রাইটে তাকাই, তাহলে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। তাহলে লেফটে যাওয়া মানে আমরা বুঝি আস্তে আস্তে ভ্যালু কমে, তাহলে আমরা লিখি এটাকে এক্স লেস দেন -2। আর রাইটে যাওয়া মানে আমরা বুঝি ভ্যালু আস্তে আস্তে বাড়ে, এটাকে আমরা বলি এক্স গ্রেটার দেন 5। মাঝখানে একটা অর লিখতে হয়, যখন দুইটা করে আনসার লিখি আমরা তখন মাঝখানে অর দিয়ে লিখতে হয়। তাহলে প্রথমটার জন্য আমাদের আনসার আসবে হচ্ছে এটা, আর সেকেন্ডটার জন্য যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে কার্ভ কখন এক্স এক্সিস থেকে নিচে থাকবে, এই সাইনটা মানে হচ্ছে লেস দেন, এটাকে বলা হয় লেস। তাহলে কার্ভ লাইনের থেকে নিচে থাকবে, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। এবং এই আনসারটা সবসময় আমরা রেঞ্জ ফরম্যাটে দেই, যে -2 থেকে 5 পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। একটা জিনিস আমরা খেয়াল করি, যেই নাম্বারটা বড় থাকে সবসময় সেই দিকেই, কিন্তু যখন আমরা দুইটা একসাথে লিখি, যখন আমরা একসাথে করে লিখি তখন যেই নাম্বারটা বড় থাকে সেই দিকে মুখটা হা করে থাকে, সেই দিকে মুখটা হা করে থাকে। যেমন -2 থেকে 5টা হচ্ছে বড়, তাহলে 5 এর দিকে হা করে থাকবে। -2 থেকে শুরু হবে, 5 এর দিকে মুখটা ওপেন থাকবে। এই দুইটাকে কিন্তু একসাথে করে লেখা যায় না, এটাকে আলাদাই লিখতে হয় সবসময়। এই দুইটাকে সবসময় আলাদা লিখতে হয়, এই দুটাকে কিন্তু একসাথে করে লেখা যায় না, সবসময় আমাকে এই ফরম্যাটেই আনসারটা লিখতে হবে। তাহলে আমাদের আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আমাদের ইনইকুয়ালিটির কাজ
সামনে আরেকটু করতে হবে, কারণ এই কাজটা আমাদের একদম এ লেভেল সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের লাগে এই কাজটা। সো এই জন্য এই কাজটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আমরা নেক্সট দিন এইখান থেকেই আবার স্টার্ট করব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আফসিন, তুমি একটু লিভ করবা, তৌসিফ একটু থাইকো, তোমার সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।